নমস্কার, টেঙ্গটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই হার্দিক অভিনন্দন। কেন্দ্র সরকার একটি নতুন বন্ড এনেছে, যে বন্ডে আপনি টাকা রাখলে পাবেন 8.5% হারে সুদ, যেখানে আপনি কয়েক বছরের মধ্যে আপনার টাকাকে ডবল করতে পারবেন। টাকায় টাকা বাড়ে কথাটা নিশ্চয়ই আপনি শুনেছেন। এর জন্য আপনাকে টাকাকে কাজে লাগাতে হবে, সেটা ব্যবসার ক্ষেত্রে হতে পারে অথবা যে কোনো ধরনের স্কিমও হতে পারে। ফিক্সড ডিপোজিট সহ রেকারিং ডিপোজিট, পিপিএফ ইত্যাদি স্কিম রয়েছে, যেখানে মানুষ টাকা রেখে ভালো মতো রিটার্ন পেয়ে থাকেন। এগুলি ছাড়াও বিনিয়োগের আরেকটি দুর্দান্ত বিকল্প রয়েছে, যার নাম আরবিআই বন্ড। এখানে ফিক্সড ডিপোজিটের থেকে আপনি ভালো রিটার্ন পাবেন। তাহলে জেনে নেওয়া যাক আরবিআই বন্ড কি। আরবিআই বন্ড বিনিয়োগের একটি উল্লেখযোগ্য মাধ্যম। এটি কেন্দ্র সরকারের একটি সেভিংস বন্ড, যাকে ফ্লোটিং রেট সেভিংস বন্ডও বলা হয়। আরবিআই বন্ডে বিনিয়োগ করলে আপনার টাকা থাকবে নিরাপদ এবং সেই সঙ্গে ফিক্সড ডিপোজিটের থেকে ইন্টারেস্ট অনেক বেশি পাবেন। ভারতবর্ষের যে কোনো নাগরিকই এই বন্ডে বিনিয়োগ করতে পারবেন। এখানে আপনি আপনার সন্তানের জন্য বন্ড করতে পারেন, এমনকি যৌথভাবেও বন্ড করা যায়। এই বন্ডে সুদের হার কত? এই বন্ডটি ফ্লোটিং রেট সেভিংস বন্ড হওয়ায় পুরো মেয়াদ জুড়ে একই ধরনের ইন্টারেস্ট পাওয়া যায় না। বছরে দুবার পরিবর্তিত হয়, অর্থাৎ 6 মাস অন্তর অন্তর এর ইন্টারেস্ট রেট পরিবর্তিত হয়। বর্তমানে আরবিআই বন্ডের সুদের হার 8.5%। এবার জানবো আরবিআই বন্ডের মেয়াদ কত। এই বন্ডটি ন্যূনতম 1000 টাকা দিয়ে কেনা যায়, এর সর্বোচ্চ কোনো সীমা নেই। এবং সেই সঙ্গে বলে রাখি, এই বন্ডের মেয়াদ 7 বছর। তবে প্রবীণ নাগরিকরা এই বন্ড শেষ হওয়ার আগে টাকা তুলে নিতে পারেন। তাহলে এবার জেনে নিন কিভাবে এই বন্ড কিনবেন। ভারতবর্ষের যে কোনো সরকারি ও বেসরকারি ব্যাংক, যেমন এসবিআই, পিএনবি, এইচডিএফসি, আইসিআইসিআই, আইডিএফসি প্রভৃতি ব্যাংক থেকে আপনি এই আরবিআই বন্ড কিনতে পারবেন। তবে একটা কথা মনে রাখবেন, আরবিআই বন্ড থেকে আপনি যে সুদ পাবেন সেই সুদ কিন্তু করযোগ্য, অর্থাৎ এই সুদের উপর আপনাকে কর দিতে হবে। সেই সঙ্গে বলে রাখি, এই সুদের পরিমাণ যদি 10,000 টাকা বেশি হয় তাহলে ওই টাকার উপর টিডিএস কাটা হবে। আরবিআই বন্ড কেনার জন্যে আপনাকে ওই সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাংক, যেমন এসবিআই, পিএনবি, এইচডিএফসি, আইসিআইসিআই, আইডিএফসি প্রভৃতি ব্যাংকের শাখায় যেতে হবে। ওই সমস্ত ব্যাংকের শাখায় গিয়ে আরবিআই বন্ডে টাকা বিনিয়োগ করতে চাই এই প্রস্তাব দিলে ওনারা আপনাকে সব ধরনের সাহায্য করবে। এর জন্য আপনার প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগবে এবং কোন ফর্ম ফিল আপ করতে হবে সমস্ত কিছু ডিটেলসে বলবে। এরপর আপনি সেইভাবে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবেন। এতে আপনি মিনিমাম 1000 টাকা করেও কাটাতে পারেন, সর্বোচ্চ এর কোনো সীমা নেই। এর কারণ, যেহেতু এটি ট্যাক্সেবল ইনকাম, সেই কারণে এর সর্বোচ্চ কোনো সীমা নেই। ভারতবর্ষের যে কোনো নাগরিক এই প্রকল্প করতে পারবেন। কেন্দ্রীয় সরকারের আরবিআই বন্ডে টাকা রাখলে আপনি 8.5% হারে সুদ পাবেন এবং কয়েক বছরের মধ্যে সেই টাকা আপনি ডাবল করতে পারবেন। এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লাগে বা এই ধরনের সংবাদ আপনি পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।